আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে, যে অ্যালার্জি এত পরিমাণে অ্যালার্জি, শরীরে অ্যালার্জি দূর করতে পারতেছে না, তারা কিন্তু সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন। একদম স্থায়ীভাবে আপনার অ্যালার্জিটা সহজে দূর হবে। আর ওষুধ খান, দেখা যায় অ্যালার্জির বিভিন্ন ট্যাবলেট খাচ্ছেন। দেখা যাচ্ছে ট্যাবলেট খাওয়ার পর ২-১ দিন ভালো থাকে। আবার এই অ্যালার্জিটা আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার হয়ে যায়। অ্যালার্জিটা কিন্তু আপনারা সহজে দূর করতে পারবেন। ভিডিও দেখেন, আমি ২-৩টা স্টেপ বলে দেবো, ২-৩টা প্রসেস বলে দেবো। যেকোনো ২টা প্রসেস আপনারা ফলো করবেন, সহজে আপনারা অ্যালার্জিটা দূর করতে পারবেন। তাহলে ভিডিও দেখেন। যদি আপনার অ্যালার্জি না হয়ে থাকে, আপনার ফ্যামিলির অন্য সদস্য যদি হয়ে থাকে, তবে চিকিৎসাটা যদি শিখে রাখেন, ইনশাল্লাহ আশা করি আপনার অনেক উপকার হবে। প্রথমত আপনারা যে হলুদ, এই দেখেন আমি কাঁচা হলুদ নিছি, এরকম হলুদ নিয়ে এটা শুকায়া গুঁড়ো করে নেবেন, 50 গ্রাম মতো পাউডার নেবেন। তারপর নেবেন এই যে নিম পাতা। অনেকে বলে ভাই দেশি না বিদেশি, ভাই নিম পাতা তো সব বাংলাদেশি হই। এরকম নিম পাতা নিয়ে শুকায়া গুঁড়ো করে পাউডার নেবেন 50 গ্রাম। তারপর নেবেন আমলকি, যে আমলকি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি ফল হিসাবে, এই আমলকি এটাও শুকায় গুঁড়ো করে 50 গ্রাম মতো পাউডার নেবেন। তিনটা 50 গ্রাম নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবেন। প্লেটের মধ্যে রাখা তারপর এই প্লেট থেকে ভালোভাবে মিশায়া 1 চামচ পরিমাণ 1 গ্লাস নর্মাল পানিতে মিশায়া এটা সকালবেলা খালি পেটে খাবেন। তবে 5 দিন খাবেন, 5 দিনের বেশি খাবেন না। এটা হলো প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেসটা হলো যে নিম গাছের পাতা এটা পাটায় বাইডা পেস্ট করবেন। অল্প একটু পানি দিয়ে পেস্ট করবেন। এটা বড়ি আকারে করে রোদ্রে শুকাইবেন। রোদ্রে শুকায়া 3 দিন রোদ্রে শুকাবেন। এই শুকানো বড়ি একটা করে রাত্রে বড়া পেটে খাবেন। দিনে একবেলা 5 দিন খাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার শরীর অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে। তৃতীয় যে প্রসেসটা হলো কিছু পরিমাণ নিম পাতা নিয়া কিছু পানিতে আপনারা 2 কেজি বা 2.5 কেজি পরিমাণ পানিতে দিয়া আপনারা এটা একটু আগুনে হিট দিবেন বা একটু গরম করবেন। গরম করে এই পানিটা নিম পাতা পানি, এটা যে পানি দিয়ে আপনি গোসল করেন, এই পানি দিয়ে আপনারা এই 3-4 দিন গোসল করবেন। দেখবেন শরীরে যে জীবাণুগুলা বা এগুলা আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হয়ে গেছে। আর বিশেষ করে 60% কিন্তু দায়ী কিন্তু অ্যালার্জিটা এই ধুলাবালু থেকে। আপনার সবসময় চেষ্টা করবেন ধুলাবালু থেকে একটু দূরে থাকার জন্য। আর সবসময় ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। ভিটামিন সি জাতীয় খাবার খাইলে কি হয়, দেখবেন অ্যালার্জিটা আস্তে আস্তে আপনার শরীর থেকে সহজে দূর হয়। আর বিশেষ করে এই যে এগুলা যে বলছি, এটা তিনটা শ্রেণী মানুষ খাবেন না। যারা গর্ভবতী এরা মহিলারা খাবেন না, আর যারা 16-17 বছরের বাচ্চা আছেন এরা খাবেন না। ইনশাল্লাহ সবাই খাবেন, দেখবেন সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন।